গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি, কারণ সকালে গেছিলাম কোর্টে। কেন গেছিলাম কোর্টে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কোনো রকম ভিডিও শ্যুট করার সত্যি আমার ইচ্ছা ছিল না, মনের অবস্থাটা ভালো নেই। আর ভেবেছিলাম যে করব না, তারপর দেখলাম যে না থাক, তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটাও খারাপ লাগবে আরও। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে হয়তো মনটা একটু হালকা হবে। তো কি বলো তো, তোমাদেরকে বলেছিলাম আর দেখিয়েওছিলাম যে আমার শ্বশুরবাড়ি ওখানে আমি একটা জায়গা কিনেছিলাম, যেটা 2 কাঠা মতন জায়গা ছিল, 1.5 লাখ টাকা কাঠা বলেছিল। তো আমাদের নিজের লোকের কাছে জায়গাটা আমাদের কিনতে হয়েছে। আর নিজের লোক বলি আমরা কোনো রকম স্ট্যাম্প পেপার ব্যবহার করিনি, আর সেটাই হয়েছে সব থেকে বড় ভুল আমাদের, যে কোনো রকম স্ট্যাম্প পেপার আমরা স্ট্যাম্প পেপার ছাড়াই আমরা পয়সা দিয়ে দিয়েছি, শুধু হাতে 60,000 টাকা মতন দিয়েছিলাম। আর বাদ বাকিটা বলেছিলাম 2 বছরের মধ্যে শোধ করে দেবো, কারণ বাড়ির কাছে জায়গা তো, আর একটু কমে সমই হয়ে গেছিলো, তাই ওটাই নিয়ে নিয়েছিলাম যে মাথা গোছার অন্তত ঠাঁইটুকু তো হবে, তারপর পরে যদি পারি তো অন্য জায়গায় জায়গা কিনে নেবো। আর বাড়ির লোকে যে এইভাবে ব্যবহার করবে, এইভাবে যে আমাদেরকে মাছগঙ্গা জলে ডুবিয়ে মারবে, সেটাও সত্যিই ভাবতে পারিনি। উনি এখন বলছে, উনি এখন মানে কেস করেছে, প্লাস কোর্টে তুলেছে। কোর্টে তোলার পর উনি বলছে যে ওনাকে নাকি কোনো রকম টাকা আমরা দিইনি। অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো রকম প্রমাণ নেই, তাই আমরা কোনো রকম জোর করে কিছু বলতেও পারলাম না। মুখের কথায় কে বিশ্বাস করবে বলো? কেউ তো বিশ্বাস করবে না। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের যে কী অবস্থা চলছে কিছু বলার নেই আর। গুড ইভিনিং। তো সমস্ত রকম কাজ বাজ সারার পর এই যে আমি ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ফ্রেশ হয়ে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর আজকে একটুখানি বৃষ্টি হওয়ার দরকার। আর আজকে হওয়ারই কথা আছে, কারণ আজকে বলছিল আবহাওয়া দপ্তর থেকে যে হবে। আর আমার বর এখন বসে আছে, তো দেখায় দাঁড়া তোমাদেরকে, কালো হয়ে মেঘ করেছে একদম, কি ভালো যে লাগছে। আর বৃষ্টিটা হলে ভালো হয়, কিন্তু আমি গা ধুয়ে নিয়েছি, না হলে আরেকবার ভেজার ইচ্ছা ছিল। সবুজের কাছে এসে দাঁড়িয়েছি, কি ভালো লাগছে। এই দেখো এখন 5টা বাজে, কিন্তু এখন কতটা রোদ থাকে বলো তো। আমার এইমাত্র কাজবাজ সব সারা হলো। তো দেখো কি সুন্দর মেঘ করেছে, বৃষ্টিটা হলে খুব ভালো হয় গো। কালো হয়ে মেঘ হয়েছে। বাবা ঘুমাচ্ছিল, এইমাত্র উঠলো। পাখিগুলো সব বাড়ি যাচ্ছে নিজেদের বাসাতে। আজকে ভাবলাম কাজে যাবো, আবার আজকে মেঘ করেছে। যাবো তো, একটু মেঘটা দেখি তারপর। তো বছরের প্রথম বৃষ্টি দেখো, আর বৃষ্টি সত্যিই আমার বরাবরই খুব প্রিয় একটা জিনিস, কিন্তু আজকের দিনে বৃষ্টিটা যেন খুবই বিরক্তকর লাগছে। কারণ বাড়িতে আমার এক ফোঁটা একটু ভালো লাগছিল না, ভাবছিলাম যে একটু কখন বাইরে যাব, একটু কখন বাইরে যাব, দম বন্ধ হয়ে আসছিল। আর ভেতরে ব্যথাটা যেন একদম কুড়ে কুড়ে খাচ্ছিল দুজনাকে। আর বাড়িতেও কিছু বলতে পারছি না, কারণ এই ব্যাপারে বাড়ির লোক কিচ্ছু জানে না, একমাত্র আমার শ্বশুরবাড়ির লোকই সবটা জানে। আর আমার বাড়ির লোক আমি কিছু জানেও নি, আর ওরা জানেও না। তো ভাবলাম যে ওদেরকে ফালতু কষ্ট দিয়ে জানিয়ে কোনো লাভ নেই, কারণ কী আর করবো, জানিয়ে কী হবে বলো? যেটা হবে সেটা তো হয়েই গেছে, জানিয়ে আর কিছু কি করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। আর বাবা এদিকে বললো চা খাবে, তাই একটুখানি চা করতে চলে আসলাম। কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে, তো কারেন্ট এই মাত্র আসলো। আর একটু মুড়ি মাখাবো, কারণ সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি। তেমন কিছু বলতে আমরা বেরিয়ে গেছিলাম ওই 10টা নাগাদ, আর বাড়ি ঢুকলাম তো ওই 3:30 নাগাদ। ওখানে খাওয়ার মধ্যে খেয়েছিলাম কোর্টের মধ্যে ওই একটা পাউরুটি আর একটু চা, আর কিচ্ছু খাইনি। আর দুজনে মিলে এখন মুড়ি নিয়ে চলে এসেছি। আর কিছু কথা বলছিলাম যে কত স্বপ্ন দেখেছিলাম, এই করব, ওই করব, সেই করব, বাড়ি করব, টিন দিয়ে হলেও বাড়ি করব। কারণ এখানে আমি থাকতে চাই না, তোমরা তো সবটাই জানো। কোনো জায়গায় সুখ নেই গো, কোনো জায়গায় শান্তি নেই, এখানে থেকেও শান্তি নেই। কারণ 2 দিনের ভালো থাকবে, 3 দিনের দিন সেই কথা শুনতে হবে। তাই নিজের বাড়িটা সব থেকে আগে দরকার। আর চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছিলাম, একটু বেরোলাম, কারণ বৃষ্টিটা থেমেছিল। আর আমার বর বললো চলো একটুখানি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। মনটা খারাপ লাগছে বলছো, সত্যিই মন খারাপ, কারণ ওই 60,000 টাকাই আমার কাছে অনেকটা টাকা গো, বিশ্বাস করো। কারণ ওটা গরিবের পয়সা, তিল তিল করে গড়ে তোলার পয়সা, আমার কাছে ওই টাকাটাই অনেকটা টাকা। আর সব থেকে খারাপ লাগছিলো যে নিজের লোক হয়ে এরকম কী করে করতে পারে, এরকম গদ্দারি কী করে করতে পারে, আমি শুধু ওটাই ভাবছিলাম। আর খুব খারাপ লাগছিল নিজেকে, খুব মানে কি বলবো, ইচ্ছা করছিল নিজেকে খুব গালি দিতে, যে আমি কেন এরকম করলাম, আমি কেন এরকম করলাম।
তো আমার বর কিন্তু বারবার বলেছিল, তারপরও আমি শুনিনি ওর কথা। আমি বলেছিলাম না, নিজের লোক তো এরকম কিছু করবে না। তো কী আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছিলো আমার বর, আর এখানে আমি চিকেন পকোড়া ভালোবাসি বলে ও 2টো চিকেন পকোড়া অর্ডার দিয়ে এখন আমাকে খাইয়ে দিল। আর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন যাব আমাদের শ্বশুর বাড়ি, ওখানে একটু যাব, কথা টথা বলবো। তো চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে দেখলাম যে খাবার কিছু নেই, তাই আর কি 2টো ডিম ভেজে নিলাম ভাত খাওয়ার জন্য, কারণ খিদেও পেয়েছিল। আর সেই সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি আর একটা করে যেহেতু পকোড়া খেলাম। অ্যাকচুয়ালি আমাদের অনেকটা রাত হয়েছিল আসতে, কারণ আমরা বাজার থেকে গেছিলাম ও বাড়ি গিয়ে কথাবার্তা বলে আসলাম, কিন্তু কথাবার্তা বললেই বা কী হবে, শেষ রক্ষা আর করতে পারলাম না, আর হলোও না। তো জানি না কালকেও আবার যেতে বলেছে, কী হবে সেটাই জানি না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।